রাইট এ লেটার টু এ ফ্রেন্ড এর দ্বিতীয় অংশ। এ অংশে আমরা পুরো চিঠি ও খামের ফরম্যাট দেখব। এটা হলো সেন্ডার অ্যাড্রেস, মানে প্রেরকের ঠিকানা। এখানে যে চিঠি লিখছে তার ঠিকানা হবে। এটা ডেট, মানে তারিখ। যে তারিখে চিঠিটি লেখা হয় সেই তারিখটা এখানে বসবে। এটাকে বলে স্যালুটেশন, মানে সম্বোধন। যাকে আমরা পত্র লিখছি, চিঠি লিখছি, তাকে কি বলে সম্বোধন করব এটা এখানে লেখা থাকে। যেমন আমরা এই পত্রে লিখছি ডিয়ার মিনা। এই ডিয়ারটি একটি সম্বোধন। এই অংশটিকে বলে ফার্স্ট প্যারাগ্রাফ বা ওপেনিং লাইন, মানে হলো শুরুর অনুচ্ছেদ বা শুরুর লাইন। ফার্স্ট প্যারাগ্রাফ বা ওপেনিং লাইনে সাধারণত খোঁজ খবর নেওয়া সংক্রান্ত কথা লেখা হয়। যেমন এখানে লেখা হয়েছে হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। এটাকে বলে বডি বা মেইন পার্ট, মানে হলো মূল অংশ বা চিঠির আসল কথা। বডিতে চিঠির আসল কথা লেখা হয়। যেমন এখানে আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ডে উইল বি হেল্ড অন সানডে, রবিবার আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এটা হলো লাস্ট প্যারাগ্রাফ, মানে শেষ অংশ। লাস্ট প্যারাগ্রাফের ভেতরে সাধারণত তিনটি জিনিস থাকে। একটি হলো ফিলিং বা অনুভূতি, তারপরেরটা হলো ওপিনিয়ন বা লাইকিং, মানে মতামত অথবা পছন্দ অপছন্দ, এবং 3 নাম্বারটি হলো এন্ডিং লাইন বা ক্লোজিং লাইন, শেষের কথা। যেমন এখানে নো মোর টুডে, আজ আর নয়। এটা হলো ক্লোজিং, মানে শেষ বাক্য। এই অংশটিকে বলে নেম বা সিগনেচার, মানে হলো নাম বা স্বাক্ষর। মানে যে চিঠি লিখছে তার নামটা এখানে বসবে। তাহলে একটা চিঠিতে আমরা কি কি অংশ পেলাম? 1. সেন্ডার অ্যাড্রেস, মানে প্রেরকের ঠিকানা। 2. ডেট, মানে তারিখ। 3. স্যালুটেশন, মানে সম্বোধন। 4. ফার্স্ট প্যারাগ্রাফ বা ওপেনিং লাইন, মানে শুরুর অনুচ্ছেদ বা শুরুর লাইন। 5 নাম্বারে বডি বা মেইন পার্ট, মূল অংশ বা চিঠির আসল কথা। 6 নাম্বারে লাস্ট প্যারাগ্রাফ, মানে শেষ অংশ। 7 নাম্বারে ক্লোজিং, মানে শেষ বাক্য। এবং 8 নাম্বার নেম বা সিগনেচার, মানে নাম বা স্বাক্ষর। সেন্ডার অ্যাড্রেস, মানে প্রেরকের ঠিকানা। ডেট, মানে তারিখ। স্যালুটেশন, মানে সম্বোধন। ফার্স্ট প্যারাগ্রাফ বা ওপেনিং লাইন, মানে শুরুর অনুচ্ছেদ বা শুরুর লাইন।
বডি বা মেইন পার্ট মানে মূল অংশ বা চিঠির আসল কথা। লাস্ট প্যারাগ্রাফ মানে শেষ অংশ। ক্লোজিং মানে শেষ বাক্য। নেম বা সিগনেচার মানে নাম বা স্বাক্ষর। এনভেলপ মানে খাম। আমরা যদি কোনো চিঠি পাঠাতে চাই তাহলে আমাদেরকে চিঠিটি খামের মধ্যে রাখতে হবে এবং খামটি পোস্ট অফিসের মাধ্যমে প্রেরণ করতে হবে, তাহলেই নির্দিষ্ট জায়গায় আমাদের চিঠিটি পৌঁছে যাবে। এনভেলপ বা খামের 3টি অংশ থাকে। ফ্রম মানে প্রেরক, যে চিঠি পাঠাচ্ছে তার ঠিকানা থাকে এইখানে। টু মানে প্রাপক, যার কাছে চিঠি পাঠানো হচ্ছে তার ঠিকানা থাকে এইখানে। স্ট্যাম্প মানে ডাক টিকিট, খামের উপরের ডান কোণাতে স্ট্যাম্প থাকে। পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠাতে হলে ডাক টিকিট লাগে। একটা এনভেলপ বা খামে কি কি অংশ থাকে? 1. ফ্রম মানে প্রেরক। 2. টু মানে প্রাপক। 3. স্ট্যাম্প মানে ডাক টিকিট। ফ্রম মানে প্রেরক। টু মানে প্রাপক। স্ট্যাম্প মানে ডাক টিকিট।